ওমরা এবং হজ দুটি ইসলামের আধ্যাত্মিক কার্যক্রম। মক্কা হলো এই দুটি ইবাদতের কেন্দ্রবিন্দু। হেরামের কাপড় পরে রওনা দিয়ে এশিয়ার রেস্টুরেন্ট ঢাকা হোটেলে। মক্কাতে বাংলাদেশি পর্যটকদের জন্য বেশ কিছু হোটেল এবং রেস্টুরেন্ট রয়েছে, যেখানে বাংলা ভাষা কথা এবং বাংলাদেশি খাবার, বিরিয়ানি, পোলাও, গরু মাংস, মুরগির মাংস, হাঁসের মাংস, দেশি এবং সাগরের বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যায়। হোটেল থেকে সেরি শেষ করে রওনা হই ওমরার উদ্দেশ্যে। কাবাগরটি মসজিদ আল হারামের মধ্যে অবস্থিত। এটি পৃথিবীর সবচেয়ে বড় মসজিদ, মক্কা ধর্মীয়, ঐতিহাসিক এবং সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ শহর। সারা পৃথিবী থেকে মুসলমানরা জীবনে একবার হলেও এখানে আসেন হজ বা উমরা করার জন্য। তাওয়াফ করার সময় শরীর এবং কাপড়ের শুদ্ধতা গুরুত্বপূর্ণ, তাই তাওয়াফের আগে অজু করা প্রয়োজন। অজু করার জন্য হারাম শরীফের পাশে আন্ডারগ্রাউন্ডে বিশাল টয়লেট এবং অজুখানা আছে। কাবা ঘরের চারপাশে ঘুরতে শুরু করার আগে হাজরে আসওয়াদ, কাবা ঘরের কোনায় কালো পাথরে চুমু দেওয়া বা ইশারা করা উত্তম। যদি কাছাকাছি পৌঁছাতে পারেন, হাজরে আসওয়াদ চুমু দিয়ে বা ইশারা দিয়ে তাওয়াফ শুরু করবেন। যদি চুমু দেওয়া সম্ভব না হয়, তবে কেবল এক হাত তুলে ইশারা করতে হবে। মোট 7টি চক্কর দিতে হবে। প্রথম চক্করটি শুরু করতে হবে হাজরে আসওয়াদ থেকে, আবার শেষ করতে হবে হাজরে আসওয়াদে ফিরে গিয়ে। তাওয়াফের প্রথম 3টি চক্কর দ্রুত গতিতে সম্পন্ন করতে হবে। পরবর্তী 4টি চক্কর সাধারণ গতিতে করা যায়। তাওয়াফের প্রতিটি চক্করের শেষে আল্লাহর কাছে দোয়া করতে হবে। তাওয়াফের সময় বিশেষ কিছু দোয়া বা আজকার বলা হয় না, তবে ব্যক্তিগতভাবে যে কোনো দোয়া করতে পারেন। মুসলমানরা সাধারণত বিভিন্ন কোরআনী আয়াত এবং ইসলামিক দোয়া পড়েন। তাওয়াফের 7টি চক্কর সম্পূর্ণ হওয়ার পর আবার হাজরে আসওয়াদের দিকে ফিরে গিয়ে ইশারা করতে হবে। চুমু না দিলেও চলবে। মক্কা থাকলে যে কোনো সময় ঐতিহাসিক কাবাগর তাওয়াফ করা যায়। এটি নফল তাওয়াফ বলে পরিচিত। তাওয়াফ শেষে মাকামে ইব্রাহিমের পেছনে 2 রাকাত সালাত আদায় করতে হয়। এটা মাকামে ইব্রাহিম। মাকামে ইব্রাহিম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দাঁড়ানোর স্থান। মসজিদ হারামের ভিতর কাবাগরের পাশে অবস্থিত।